আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনার কিছু হয় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি যতদিন ধরে জীবনকে জানি সে অভিজ্ঞতাই বলছি, ও বড় শক্ত উইকেট, সহজে বোল্ড হবে না। যান, বাড়ি যান। আপনাদের বাবা মা নিশ্চয়ই চিন্তা করছেন, কাল না হয় আবার আসবেন ওকে দেখতে। ডাক্তার বলেছেন সপ্তাহখানেক লাগবে ওর পুরোপুরি সুস্থ হতে। হ চল, আজকের মতো জায়গা আবার আমনে তোর বাড়িতে মেলা চিন্তা করতেছে। ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না? আপনি তো ওর ফোন নাম্বার চেয়েছেন, ফোনটা তো আর চাননি। নিন, 019595125912। ওকে, সাবধানে যাবেন, ওকে একা রেখে যাওয়া ঠিক হবে না, নইলে আমিই আপনাদের পৌঁছে দিতাম। না না, ঠিক আছে, আমরা যেতে পারবো। জি। হে ভগবান, তুমি জীবনকে ভালো করে দিও। জীবন যদি আমাকে রক্ষা না করতো তাহলে এতক্ষণে হয়তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ভগবান, পরি, সত্যি করে বলতো মা, তোর কি হয়েছে? তুই আজ কারোর সঙ্গে ভালো করে কথাও বলিসনি। ভগবানের সামনে দাঁড়িয়ে তোমায় মিথ্যে বলবো না মা। আজ সকালে গানের ব্যাপারে যে লোকটার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ছিল আসলে প্রতারক। একটা মহা সর্বনাশের কবল থেকে জীবন নামের একজন আমাকে রক্ষা করেছে, কিন্তু সে এখন ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে। মা, দুর্গা দুর্গা, কি বলছিস তুই? ছেলেটা এখন কেমন আছে রে মা? ভালো, ডাক্তার বলেছে ভালো হয়ে যাবে। এই শোন, তোর বাবাকে যেন কিছু বলিস না, তাহলে ক্ষেপে উঠবে। ভগবান, তুমি ছেলেটাকে ভালো করে দিও। কাঁদছো কেন মা? আহা, কেঁদো না, আমি ভালো আছি। আমার কিছুই হয়নি। কান্না ছাড়া তুই আর তোর বাবা মাকে আর কিছু দিয়েছিস? দিসনি। কান্নাই হলো আমার একমাত্র সম্বল। আমার মতো করে আমার পৃথিবীটা কখনো চলে না রে। যদি চলতো তাহলে আমার এই বুকে তোদের বাপ ছেলেকে নিয়ে কেন এত কষ্ট? মা, সত্যি সত্যি যদি তুমি এবার কান্না না থামাও তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। এই রেনু, তুই আবার কাঁদছিস কেন? চোখ মুছ। মা, বাবা কিছু শুনেনি তো? না, তোর বাবাকে কিছু বলিনি। ভালো করেছো। আসুন আসুন আসুন, ওই যে সুস্থ হয়ে গেছে। বোন, মা। থাক মা, থাক। মা, ওদের বাঁচাতে গিয়েই আমি আমায় আপনারা ক্ষমা করবেন, আমার কারণে উনি ব্যথা পেয়ে। আহা, আপনি শুধু শুধু নিজের উপর দোষ চাপাচ্ছেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। আজ যদি আমার বোনের উপর আপনার মতো অন্যায় হতো তাহলে কেউ না কেউ নিশ্চয়ই এগিয়ে আসতো, যেমন আমি আপনার জন্য এগিয়ে গেছি। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না।
আমার কারণেই আপনার আজ এই অবস্থা। আমি ঠিক করেছি আমি আর কোনোদিন গান গাইব না। তোমার চেহারাটা ভারী মিষ্টি, তোমার চোখে পানি একদম মানায় না। দোয়া করি সব সময় তুমি হাসি খুশি থাকো। জীবন, এখন আমার ভীষণ ভালো লাগছে, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। মা চলো এবার বাড়ি যাই, বাবা ফিরে আমাদের দুজনকে না দেখলে আবার চেঁচামেচি করবে। হ্যাঁ তাড়াতাড়ি চল। জীবন, আসি বাবা। যাও। আসি মা। আসি ভাইয়া। আমাদের বাড়িতে এসো। জি আসবো। আপনি চিন্তা করেন না খালাম্মা, আমি বুঝবার পাচ্ছি। দেখবেন ঠিক ঠিক একদিন আপনাকে বাড়িতে দাওয়াত খাইতে চলে আসুন। ডাকি আমাদের একটা রিক্সা করে দে না বাবা। অফ কোর্স, হোয়াই নট। চলো আয়। চলো মা, আসি আপু, আবার দেখা হবে। ওই পরি আজকা চুপ মাইরে গেলি কেন? কথা ক। মনে হইতাছে তগ দুইজনের কলেজায় এক লগে কারেন্ট লাগছে। কামনা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনার জন্য। ফুলগুলো আমি অবশ্যই নেব, তবে আমার একটা শর্ত আছে, আপনাকে মানতে হবে। একটু আগে আপনি বলেছিলেন আপনি আর গান গাইবেন না। তা হবে না, তা হবে। আমার শর্ত হচ্ছে আপনাকে গান গাইতে হবে। এর জন্য যা যা করা দরকার সব কিছু আমি করব। কি রাজি তো? কি হইলো? চুপ হইয়া গেলি কেন? কথা ক। আমি রাজি। আব্বা সাব্বাস। জীবন, যাও। না, অনেক হয়েছে, আর না। তোমার মেয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার ওকে রুখতে হবে। I love you জীবন, I love you, I love you. আই লাভ ইউ টু পরি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। Stop it! Enough is enough! অনেক হয়েছে, আর নয়। নমস্কার, আমি পুলিন ব্যানার্জি। আমাদের মা বাবারা পরি আর আমার বিয়ে সেই ছেলেবেলায় ঠিক করে রেখেছে। এখন আমার বড়বেলা। আমি পরীকে এখনো আমার বউ হিসেবেই জানি। আমি কখনোই পরীকে ভুলিনি।
সম্ভবত পরি আমাকে ভুলে গিয়েছে। আমি এসবের কিছু জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। আমি শুধু জানি আমরা দুজন দুজনকে ভালোবাসি। না, তোমরা দুজন দুজনকে কখনোই ভালোবাসতে পারো না, কারণ তোমাদের পথ ভিন্ন, মত ভিন্ন, এমনকি ধর্মও ভিন্ন। ভালোবাসা কখনো ভিন্ন পথ, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্ম দিয়ে আটকানো যায় না। সব বাধা পেরিয়ে আমরা একদিন আমাদের ভালোবাসাকে সার্থক করবই। বাস্তবতার কঠিন হিমালয় তোমাদের দুজনকে কখনোই এক হতে দেবে না, কারণ তুমি হিন্দু আর তুমি মুসলমান। এসো পরি।